বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এমকে ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকে নতুন একটা ব্লগ। তো প্রতিদিন কি কি কাজ করি সবকিছু তো তোমাদের সাথে শেয়ার করি। আজকেও সেই একই নিয়মেই শেয়ার করবো তোমাদের কাছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল, কেউ কিন্তু স্কিপ করবে না, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অল করে দিও। তাহলে প্রত্যেকদিন আমি যা যা ভিডিও পোস্ট করবো সবার আগে তোমাদের কাছে চলে যাবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করে না। স্নান সেরে হচ্ছে কি এখন ছাদে চলে এসেছি। ছাদে অনেক জামা কাপড় শুকনো করতে দিয়েছি, ওগুলো এখন শুকনো হবে। অর্ধেকটা শুকিয়ে গেছে, আর এখন স্নান করেছি যে জামা কাপড়গুলো ভেজালাম ওগুলো এখন শুকনো করতে দিয়ে এসেছি। তো তোমাদেরকে দেখিয়ে দিই, দাঁড়াও। দেখো কত জামা কাপড় শুকনো করতে দিয়েছি, দেখেছো? আকাশটা দেখো মেঘ মেঘ করছে আবার। এটা হচ্ছে আমার মেয়ে আজকে স্কুলে যায়নি, ওর শরীরে কোনো ঠিক নেই, ওই জন্য স্কুলে যায়নি। দেখো এই গাছটা দেখো কত বেল হয়েছে, দেখেছো? এটা হচ্ছে কাকিমাদের বেল গাছ। গাছটায় কত বেল ধরেছে। আর আকাশটা দেখো, আকাশের ওয়েদারটা দেখো, মেঘ করে এসেছে। এটা হচ্ছে আমাদের ছাদ। ছাদটা হচ্ছে কি আগে ছিল এরকম, এরকম আগে ছিল এরকম বালি বালি ওঠা ছিল। তো আমার বর হচ্ছে ঘোলা মেরে দিয়েছে সিমেন্ট দিয়ে, ওই জন্য এখন ছাদটা এরকম হয়ে গেছে। এটা আমাদের জলের ট্যাঙ্কি। দেখো বন্ধুরা, এই তো এই দেখো, এই দেখো শুয়ে আছে, দেখেছো? এই দেখো আমার মেয়ে আমার করছে, কাছ থেকে দেখায়। এর হচ্ছে এখানটায় আড্ডা। কোথায় দেখো কত ভালো জায়গায় বসে আছে, তোমাদের দেখায়, ওপরটা দেখায়। এটা হচ্ছে নিচেটা, ওর নিচে থাকে, এখানে গায়ে বৃষ্টি পড়বে না। জল আসলে মানে নিচে থেকে জল আসবে, দেখো এগুলো সব কাগজ দিয়ে চাপা আছে, এর ওপর নিচেটাই ও থাকে। তো এখন হচ্ছে কি জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছে ভাবছি তুলে নিয়ে চলে যায়, না হলে আবার আসতে হবে দৌড়ে দৌড়ে ছাদে, তুলে নিয়ে যাই, আবার রান্না করতে হবে। ঠিক আছে, তো তোমরা সঙ্গে থাকো, কি রান্না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই। এগুলো একেবারে শুকিয়ে গেছে, সকাল সকাল ধুয়ে দিয়েছি তো ওই জন্য শুকিয়ে গেছে। যেগুলো একটু একটু ভিজে আছে খাটের স্ট্যান্ডে দিয়ে দেবো। ওপরের জায়গাটা এইখানে ওপরে তুলে দিয়েছি, আগে নিচে থাকতো, এখন ওপরে তুলে দিয়েছি। কারণ হচ্ছে কি নিচেটাই খুব নোংরা হতো, আর বিড়ালটা হচ্ছে উঠে এর ওপরে বসে থাকতো, তাও কি করে আমি জানি না, এখন তো ছাদেই থাকে। দেখেছো, ছাদের ওপরে তুলে দিয়েছি, সিঁড়ি থেকে নেমেই জামা কাপড়। আর দেখো আগে একটা উনান ছিল, উনানটা দেখো ভেঙে গেছে, এটাকে আবার ঠিক করতে হবে, ঠিক করলে তারপরে হচ্ছে কি এতে রান্না করা যাবে, দেখেছো? আর এটা হচ্ছে ছাদের পাশে একটা ছোট্ট মানে গোডাউন ঘর করা আছে, এতে সব যত মানে বেশি এক্সট্রা জিনিসগুলো সব এর ভেতর রাখা আছে। সব আমার বরের কাজের জিনিসপত্র আছে, তারপরে আমাদের বাসন ফাসন এসব রাখা আছে এর ভেতরে। আর এখানটা হচ্ছে জামা কাপড় রাখা আছে। চলো নিচে যাই, কি রান্না হয় দেখি আগে, অনেক বেলা হয়েছে। বন্ধুরা, সবজি কাটতে বসে পড়েছি, কিন্তু সবজি কাটার আগে তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো, এগুলো কি বলো তো, চিনতে পারছো? যদি কেউ চিনতে পারো কমেন্ট করে জানিও এগুলো কি। ঠিক আছে, যারা যারা জানো ঝটঝট ঝটপট কমেন্ট করো। ঠিক আছে, এগুলো কি? এখন হচ্ছে এগুলো একটু খেয়ে নেবো, তারপরে হচ্ছে সবজিটা কাটবো। কি কাটছি তোমাদের দেখাচ্ছি, তোমাদের সঙ্গে থাকো। দেখো কি কি আছে তোমাদের দেখাই। এই দেখো, আর এগুলো কি বলতো, সন্দেশ। দেখো, এই সন্দেশটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, জানো তো? এই সন্দেশটা শুধু একমাত্র আমাদের এখানেই পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায় না। এটা একদম শুকনো সন্দেশ, অনেকদিন থাকে। দেখো থালা সাজিয়ে নিয়েছি, কেমন লাগছে বলো? আর আজকে রান্না হবে কি বলতো, ডিম। ডিম হবে, আন্ডা আন্ডা খাইয়েগা আজকে। আর এগুলো কি বলো, এগুলো কি? কি এগুলো? যারা যারা জানো ছটপট কমেন্ট করো, এগুলোও খাবো, দেখেছ? চটপট কমেন্ট করো। এটা কি বলতো, পেঁপে। পেঁপেটা আজকে করবো না, আজকে হচ্ছে ভেন্ডি কিনেছি, ভেন্ডি। এই দেখো, ভেন্ডি কিনেছি, তো দেখি যদি ইচ্ছা হয় হবে, না হলে হবে না, অনেক বেলা হয়ে গেছে। আর এই দেখো কালকের সবজি নিলাম, দেখো কি অবস্থা, কি সবজি খাওয়া হবে গো বন্ধুরা? বর্ষার সময় সব যদি এরকম খারাপ হয়ে যায়, আর দামের সবজি, ভালো লাগবে তো কিনতে? দেখো খারাপ হয়ে গেছে, তুলো হয়ে গেছে, তুলো হয়ে গেছে, এই দেখো উঠছে, কি অবস্থা, ছেড়ে চলে যাচ্ছে। তো চলো খেয়ে নিই আগে, তারপর সবজি কাটা দেখাচ্ছি। সবজি কাটা রেডি হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, এখানে আছে হচ্ছে ডিম, আর একটা কাঁকরোল তো পচে গেছিল, একটাই আছে, এটা একটু কেটে নিয়েছি, গোল গোল করে ভাজা হবে। ডিম, আর এটা হচ্ছে আলু, ডিম আলুর তরকারি হবে। ভেন্ডিটা কেটেছি, এই দেখো
ভেন্ডিটা কেটেছি, ভেন্ডিটা হচ্ছে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একটু তরকারি করে নেবে, শুধু শুধু ভেন্ডি হবে, ঠিক আছে। আর এখানে দেখো পেঁয়াজ আর টমেটো কাটা আছে। চলো রান্নাটা বসাই, ভাত তো হয়ে গেছে, ভাতটা আগেই বসিয়ে দিয়েছিলাম, এবার তরকারিটা হওয়ার পালা। দেখো বন্ধুরা, রান্না প্রায় হয়ে এসেছে, আর একটু বাকি আছে, দেখিয়ে দিই কি কি রান্না হলো, কত দূর হলো। এই দেখো, এটা হচ্ছে ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সটা করেছি, ঝাল করে নিয়েছি টমেটো পেঁয়াজ দিয়ে, ঝাল হয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দেখো, দেখেছো। আর ওই তো কাঁকরোলটা ছিল, ওটা ভাজা করে নিয়েছি। আর এখানে দেখো ডিম সেদ্ধ করে ভাজা আছে, ভেজে নিয়েছি। এই দেখো, এখানে আলু সেদ্ধ করা আছে, আলু সেদ্ধ করে নিয়েছি। আর এখানে হচ্ছে ডিমের তরকারির জন্য মশলাটা হচ্ছে রেডি করা হচ্ছে। এতে কাঁচা লঙ্কা বাটা, রসুন আর আদা একসাথে বেটে নিয়েছি। কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে বলে দেখো মশলাটা একটু সাদা সাদা লাগছে, একটু লঙ্কা গুঁড়ো দেবো, বেশি দেবো না, আবার ঝাল হয়ে যাবে। ঝাল হয়ে গেলে আবার খেতে পারবে না, নাহলে আবার সাদা সাদা তরকারিও খাবে না। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, তবে কালারটা হবে। দেখো অনেকটা কালারটা লাল হয়ে এসেছে, দেখেছো, কালারটা অনেকটা হয়ে গেছে। তো ডিমটা একটু ডিম আলুর কারিটা করে নেবো, শুধু ওটাই বাকি আছে, ওটা করলেই হয়ে যাবে, বাদ বাকি হয়ে গেছে। আর এখানে ভাতটাও হয়ে গেছে, দেখো, দেখেছো ভাত হয়ে গেছে। আর এদিকে আকাশও অন্ধকার করে এসেছে, জামা কাপড় কিছুটা আছে তোলা হয়নি, ওটা তুলবো। গরুটাকে নিয়ে চলে গেছে, দেখেছো কি অবস্থা করে গেছে, দেখো গরুটা একদম পা দিয়ে দিয়ে কাদাটাকে একদম আলু ভাতের মতো চটকে দিয়ে গেছে। তো চলো রান্নাটা শেষ করি, নাহলে আবার বৃষ্টি এসে গেলে জামা কাপড় নিয়ে আবার দৌড়াদৌড়ি করতে হবে, তাড়াতাড়ি সেরে ফেলি। আর রান্নাঘরের অবস্থাটা দেখো, খুব খারাপ অবস্থা আমাদের রান্নাঘরটা, রান্নাঘরটা একটু গোছাতে হবে। দেখো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সব জিনিসপত্র, দেখেছো, একটু গুছিয়ে নেবো রান্নাঘরটা। তার আগে রান্নাটা শেষ করি, তারপর আমার ছেলে আবার স্কুল থেকে বাড়ি ফিরে গেছে, ওর আবার খাওয়ার দেরি হলে মাথা খারাপ করে দেবে। রান্নাটা সেরে নি, তোমরা কিন্তু সঙ্গে থাকো, কেউ কিন্তু বেরিয়ে যেও না। তো বন্ধুরা তোমাদের যা বলেছিলাম সেটাই হলো, রান্না করতে করতে দেখো বৃষ্টি এসে গেল, আর আকাশের ওয়েদার দেখো পুরো মেঘ উঠে গেছে, দেখেছো, আর দেখো পুরো মেঘ উঠেছে। হাঁপিয়ে গেছি দৌড়ে দৌড়ে জামা কাপড় তুলতে তুলতে। এখন এক ফোঁটা পড়ছে, হয়তো জোরে আসবে। ঠান্ডা ঠান্ডা বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, কোন দিকে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। দেখো আকাশের ওয়েদার। ডিমের তরকারি রেডি, দেখেছো, ডিমের তরকারি পুরো রেডি হয়ে গেছে, শুধু এবার খাওয়ার অপেক্ষা। তরকারিটা যা হোক করে নামিয়ে দিয়ে ছাদে উঠে গেছিলাম, জামা কাপড় কটা তুলে নিয়ে আসলাম, এবার তরকারিটা নিয়ে চলে যাবে। দেখো গরম গরম তরকারি সব ঢেলেছি, ধোঁয়া উঠছে, শুধু খাওয়ার অপেক্ষায়। চলো এবারে খাওয়া দাওয়া করতে হবে, অনেক বেলা হয়েছে। আজকে আমার ছেলে আমার সাথে রাগ করে বাড়ি থেকে চলে যাচ্ছে, দেখো, দেখেছো, সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে। আমার উপর রাগ করে চলে যাচ্ছে। দেখো কি আর বলবো বলো, সব বড় হয়ে গেছে ছেলেমেয়েরা, আর কিছু বলার নেই। দেখো সব বেরিয়ে যাচ্ছে, ছেলেমেয়েরা তো চলে গেল, হচ্ছে কি আমি এখন একটু রেডি হয়েছি, একটু বাইরে যাব। কোথায় যাই যদি দেখানো সম্ভব হয় অবশ্যই তোমাদের দেখাবো, ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, কেউ কিন্তু বেরিয়ে যেও না। আমি একটু রোডে বেরিয়েছিলাম ওষুধ কিনতে, সামনে ওষুধ দোকানের সামনে দাঁড়িয়ে আছি, তোমাদের একটু দেখিয়ে দিই, দাঁড়াও, গাড়ি চলছে তো জানি না কতটা আওয়াজ শুনতে পাচ্ছে, তোমাদের দেখিয়ে দিই। দেখো ওষুধ হচ্ছে কি, ওষুধ কিনে বাড়ি চলে এসেছি, আসার সময় একটু চিকেন নিয়ে এসেছি, বললো বড় মশাই বললেন যে চিকেন পকোড়া খাবো, ওই জন্য একটু চিকেন নিয়ে এসেছি। ছেলেমেয়েরা কেউ ঘরে নেই, তো ওই জন্য আর ভালো লাগছে না, মনটা যেন খুব খারাপ খারাপ লাগছে। তো চিকেন নিয়ে এসেছি, ওটা ম্যারিনেট করে রেখেছি, তো পকোড়া বানাবো এখন। তো চলো তোমাদের দেখিয়ে দিই, তোমরা কিন্তু সঙ্গে থাকো। আর পকোড়াটা ঝটপট বানিয়ে নিই করে রেখেছি। ইলেকট্রিক ছিল না বলে ওই জন্য বানানো হয়নি, সবে ইলেকট্রিকটা এলো, ওই জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে কি ভাজবো, ভেজে নিই। দেখো বন্ধুরা, পকোড়া মোটামুটি কড়াতে দিয়ে দিয়েছি, হাফটা ভাজাও হয়ে এসেছে, দেখেছো। আর এখানে দেখো কিছুটা আছে ম্যারিনেট করে রাখা, পরে ভেজে নেব। দেখো ভাজা হচ্ছে, ততক্ষণ ভাজা হতে থাক, ভেজে নিই পকোড়াগুলো। ভাজা কমপ্লিট হয়ে গেছে, থালাতে নিয়েও নিয়েছি, কিন্তু খুব গরম, খেতে পাচ্ছি না। ঠিক আছে, তো বন্ধুরা সারাদিন কি কি করলাম সবই তো তোমাদের সাথে শেয়ার করেছি। আর হ্যাঁ, আজকে রাতে আর কিছু রান্না হবে না, দুজনে আছি যেহেতু, ওবেলার ভাত তরকারি আছে, ওটাই এবেলা চালিয়ে নেবো। আর এই তো পকোড়া হয়েছে, পকোড়া খেলেই পেট ভরে যাবে, অনেকটা পকোড়া হয়ে গেছে, এটা খেয়ে নেবো। তো রাতে আর কিছু করবো না। তো সারাদিন কি কি করলাম সবই তো তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করো, লাইক করো,
আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অল করে দিও। তাহলে প্রত্যেকদিন আমি যা যা ভিডিও পোস্ট করবো সবার আগে তোমাদের কাছে চলে যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিও। ততক্ষণের জন্য সবাইকে টাটা, শুভরাত্রি।